আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই কি ভালো আছেন। সো আমি দিয়েছেন অনেক ভালো আছি। তো যাক, অনেকদিন পর ভিডিও করতেছি। গত এক সপ্তাহ 15 দিনের মতো ভিডিও করতে পারতেছি না, কারণ হচ্ছে মোবাইলের ভিতরে ফোনের ভিতরে স্টোরেজ একদম ফুল হয়ে গেছে, এই জন্য ভিডিও করতে পারতেছি না। তো যাক, আজকে একটু যেহেতু মেমোরি খাল হয়েছে, সেক্ষেত্রে আজকে নতুন একটা ভিডিও করতেছি। আর আজকে যাবো হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো চলেন, আজকে আমার সাথে কিন্তু অবশ্যই সবাই কিন্তু থাকতে হবে। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন বা থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো যাক, আল্লাহ ভরসা, আমি কিন্তু এখন বেরোইতেছি। আর একটু আগে মোবাইলটা উঠাইলাম গাড়িতে। মোবাইলটা ওঠানোর আগে হচ্ছে গাড়িটা স্টার্ট দিয়ে রাখছিলাম, একটু মোবাইলটা উঠাইলাম। আর এখন কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাইতেছি। তবে আজকে কিন্তু বঙ্গবন্ধু সাফারি পার্কে যাইতেছি। আগে ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, আর এখন তার নামটা হচ্ছে এক্সচেঞ্জ দেওয়া হয়েছে আর কি। নামটা পরিবর্তন করা হয়েছে, নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্ক। তো চলেন, আল্লাহ ভরসা, গাড়ি না বের হইতেছি। তো এইখান থেকে যাবো হচ্ছে প্যাসেঞ্জারের বাসা। ওনারা হইতেছে রেডি আছে, আমাকে ফোন দিল, 3বার ফোন দিছে, বলছে ভাই একটু তাড়াতাড়ি আসেন। তো যাক, আমি কিন্তু খুব দ্রুত বেরিয়েছি। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি, ওই রকম ভাবে আসলে ভাই সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, এর জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে। আবার এখান থেকে সকালে নাস্তা করে নিলাম, কারণ হইতেছে সকালে নাস্তা না করে গেলে তো সমস্যা, এই জন্য নাস্তাও করে নিছি। তো চলেন, আল্লাহ ভরসা যাই। বাস স্ট্যান্ড দিয়েই যেতে হবে প্যাসেঞ্জারের বাসায়। ওনারা মূলত সবাই কমপ্লিট, মানে রেডি আছে। আমাকে বলছে ভাই আপনি আসলেই আমরা কিন্তু গাড়িতে উঠে যাবো, বেশি একটা লেট করবো না। আমরা বললাম যে আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যেভাবে বলছেন ইনশাল্লাহ খুবই ভালো। আর যাদেরকে নিয়ে যাবো ভাই, তাদের আচার ব্যবহার সত্যি অনেক ভালো। এর আগে ওনাদেরকে নিয়ে গেছিলাম, আজকেও কিন্তু নিয়ে যাইতাছি। যাবো তো বঙ্গবন্ধু সাফারি পার্কে। ওনারা যথেষ্ট পরিমাণ ভালো মানুষ, আমি জানি। দেখি, আল্লাহ ভরসা। তো আপনারা অবশ্যই থাকবেন ভিডিওর ভিতরে। অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন ভাই। থাকে কিছু কিছু ভালোবাসা মানুষ থাকে আমার ভিডিওগুলো দেখে, রেগুলারই দেখে। অনেকে বললো যে মেহেদি ভাই ভিডিও দিতেছেন না, ভিডিও দিতেছেন না কেন? কিন্তু ভাই আমি ভিডিওগুলো আপলোড দিতে পারতাছি না একটা সমস্যার কারণে। সেটা হচ্ছে ভাই টিভির চাপটা অনেক বেশি বেড়ে গেছে, এই জন্য ভিডিও ঠিক মতো আপলোড করতে পারতাছি না। মানে এই জন্য হচ্ছে অনেকে অনেক কথা বলতেছেন, বা অনেকে আমার ভিডিও দেখা বাদ দিতেছেন। তো ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও চলে আসতেছে মেহেদি ভাইয়ের। ইনশাল্লাহ এখান থেকে রেগুলার ভিডিও পাবেন যথেষ্ট পরিমাণ। আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি যেন রেগুলার ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, সবাইকে উঠাই নিয়ে বেরোইলাম, আর যাওয়ার সাথে সাথে ওনারা উঠে গেছে। তো আমি আরো বলছিলাম যে আপনারা পারলে আরো সকালে বের হন। ওনারা বলছেন না, আমরা সকালে বের হবো না, যাইতে তো বেশি টাইম লাগে না, এই জন্য হচ্ছে দেন দেরিতে বেরোইছে। তো সমস্যা নয়, দেরিতে বেরোইছে, আমার জন্য আরো বেশি ভালো হয়েছে। দেন সকালবেলা যে ঘুমটা যেটা আছে আর কি, ঘুম ঠিক মতো মানে উঠা দেন বেরোইছি। তো যাক, আজকে রাস্তা তুলনামূলক ফাঁকাই আছে, যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে, এজন্য পিকনিকের একটু গাড়ির চাপ একটু অনেক বেশি। একটা দিনও বসে থাকতেছি না, মানে একটা পরে মানে প্রতিদিন আছে। আল্লাহর রহমতে সবার দোয়া এবং ভালোবাসা আছে, প্রতিদিনই আছে। এবং কি আজকেও কিন্তু যাইতেছি হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, যেখানে আগে দেওয়া ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, এখন কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে। তো যাক, পার্কে কিন্তু এর আগে আমি অনেকবার গেছিলাম, আজকে এই বছরে কিন্তু প্রথম যাইতেছি, এর আগে কিন্তু যায় নাই, মানে বছরের মধ্যে আর কি যায় নাই। গত বছর গেছিলাম 3-4বারের মতো, কিন্তু এই বছরে ফার্স্ট। কারণ আসলে পিকনিকের চাপটা বিশেষ করে মানে মানুষের ফ্যামিলি বাদে যদি স্কুল কলেজ থেকে যায়, সেক্ষেত্রে হচ্ছে বড় বড় যে বাস আছে দেন বাস নিয়ে যায়, তাছাড়া কিন্তু দেন যায় না আর কি। হাইস নিয়ে কিন্তু খুবই কমই যায়, দূর দূরান্ত যে ট্রিপগুলো আছে দেন ওগুলো হাইস দিয়ে নিয়ে যায় কিছু কিছু মানুষ। তবে আজকে ওনারা সবাই ফ্যামিলি, সবাই জোড়া জোড়া নিয়ে যাইতেছে, মানে ফ্যামিলি আর কি, 2 ফ্যামিলির পোলাপান আছে আর কি, বাচ্চা মানুষ, মানে ওনারা সবাই আর কি। তো যাই হোক, সবাই মিলে যাইতেছি, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে আজকে যে সকালে যে ঘুম থেকে ওঠার পরে যে কত সুন্দর একটা ওয়েদার পাইছি, তা বলার মতো না। আর যেহেতু শীতের দিন, ওনারা একটু লেট করে বেরিয়েছে, সকালে খাবার খেয়ে বেরিয়েছে। আমিও কিন্তু সকালবেলা খাবার কিন্তু এলাকা হোটেল আছে, ভালো রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাবার খেয়ে কিন্তু বেরিয়েছিলাম। 3-4 দিন ঠিক মতো ঘুমাতে পারি নাই, শরীর একটু অন্যরকম লাগছিল 2 দিন। তারপরে হচ্ছে আজকে খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। তো ওনারা দেরিতে বেরিয়েছে, আজকে অনেক ভালো হয়েছে। তো যাক, আজকে শীতের দিন সকাল সকালে বেরিয়েছি, আর খাবার খেয়ে কিন্তু বেরিয়েছিলাম সকালবেলা। তো তারপরে চিন্তা ভাবনা করতেছি
তো যাওয়ার পরে নামাই দিয়ে দেন খাইতে হইব। দুপুরে খাবার কিন্তু টাইম যাবো যাইতে। আর গাজীপুর সাফারি পার্ক মূলত এখান দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখান দিয়ে আমার রাস্তাটা একটু ঘোরা হইতেছে, তারপরে রাস্তাটা অনেক ভালো। আর ওদিক দিয়ে যদি যাইতাম আমাদের এলাকার ভিতর একটা পাহাড়ের ভিতর একটা রাস্তা আছে, রাস্তা অনেক ভাঙা, এজন্য ওদিক দিয়ে যায় নাই। আর এই দিক দিয়ে যাওয়ার কারণ হইতেছে সামনে যাওয়ার পর দেন গ্যাস নিতে হইব, গ্যাস নিতে পারি নাও নিতে পারি ঠিক ঠিকানা নাই, বা গাজীপুর সাফারি পার্কের আশেপাশে যায় মাওনা থেকে বা শ্রীপুর থেকে কিন্তু গ্যাসটা নিতে পারি। এদিক দিয়ে যায় দেন ওদিক দিয়ে বেরিয়ে পড়বো চিন্তা ভাবনা করছি। আর এদিক দিয়ে মূলত আসা ঠিক হয় নাই, তারপরেও দেন এদিক দিয়ে যাইতেছি, কি আর করবো ভাই, যেহেতু আইসা পড়ছি। তবে ওদিক দিয়ে গেলে আমার জন্য ভালো হতো, গ্যাসটা কম লাগতো। আর এদিক দিয়ে কিন্তু রাস্তা 20 কিলো 30-40 কিলোমিটার রাস্তা কিন্তু আমার ঘোরা হইতেছে, বাট ওই দিক থেকে এদিকে টাইম কম লাগতেছে। মানে ওই দিক দিয়ে যদি যাইতে আমার টাইমটা বেশি লাগতো আমার, আর এদিক দিয়ে কিন্তু সময়টা অনেক কম লাগতেছে। এই জন্য হচ্ছে এদিক দিয়ে যাওয়া, যেহেতু আমরা দেরিতে বেরিয়ে পড়ছি, কি আর করার ভাই, এর জন্য হচ্ছে এদিক দিয়ে যাইতেছি। আর এদিক দিয়ে মূলত রাস্তাঘাট একদমই ভাঙাচোরা নাই, একদমই ক্লিয়ার রাস্তা, বেশি একটা টাইম লাগবে না, 2 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ইনশাল্লাহ ওই সাফারি পার্কের গেটে কিন্তু চলে যাইতে পারবো। এর জন্য হচ্ছে এদিক দিয়ে যাওয়া। তো যাই হোক, তো চলে নালাবর্ষা যাই। আর একটা কথা, আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু একটা সমস্যা জিনিস বেশি দেখা দেয়, সেটা হচ্ছে যে ওভার স্পিডে মামলা। আপনি যদি 80-র উপরে চালান সেক্ষেত্রে কিন্তু ওভার স্পিডে মামলা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অতএব সবসময় চেষ্টা করবেন 80-র নিচে চালানোর চেষ্টা করবেন। আর 80-তে চালান, 100 চালান বা 120-এ চালান, সমস্যা নাই, সামনে দেখে শুনে গাড়ি চালাইতে হবে। কারণ সামনে কিন্তু সবসময় কিন্তু ওভার স্পিডে মামলা ক্যামেরা নিয়ে বসে থাকে। অতএব সবাই সাবধান গাড়ি চালাবেন, এই রুটে চালায় আসবেন আর কি, দয়া করে। যে জায়গায় যাইতেছি সেখানে এক বড় ভাই বাদার আমার পরিচিত আছে, ওনাকে ফোন দিলাম, বললাম যে ভাই আপনি কোথায় আছেন, আপনাদের এলাকায় আসতেছি। পরে বললো যে মেহেদি ভাই আসেন, আমার বাসা সাফারি পার্কের সাথেই, আমার বাসা বেশি একটা দূরে না। পরে বললাম যে ভাই আসেন তাহলে দেখা সাক্ষাৎ করি, অনেকদিন যাবত আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, দেখা করতে পারি না, আজকে আপনাদের বাড়ির কাছে চলে আসছি, তো চলেন দেখা সাক্ষাৎ করি, আমার জন্য খাবার কিছু নিয়ে আইসেন, খাবার খাইতে পারি নাই। মানে ওনাকে একটু একটু দুষ্টুমি করে বললাম আর কি। পরে বলতেছে সমস্যা নয়, আপনারা আমাদের এলাকায় নেওয়া খাওয়ামো ভাই, পেয়ারপুর বরপুর খাওয়ামো, কি খাবেন চলেন, মানে কথাবার্তা বলতেছে। আমি পরে বললাম যে না, আর এমনি দুষ্টুমি করলাম, আপনি প্যারা নিয়ে না, সকালবেলা খাবার খেয়ে বের হয়েছি, জাস্ট হচ্ছে যাইতেছি, আপনার সাথে দেখা সাক্ষাৎ করবো এবং গাড়ি পার্কিং করে রাখা, পরে কিন্তু আপনার সাথে দেখা করবো। পরে বলতেছে ভাই সমস্যা নাই, আপনি আসেন, আমি কেবলমাত্র ঘুম থেকে উঠলাম, উঠার পরে খাবার খাইয়া গাও গোসল করে ফ্রেশ ট্রেশ হইয়া কিন্তু বেরোমো, আপনি কিন্তু কয়টা পর্যন্ত আসেন? পরে বললাম যে ভাই আমি আসি সন্ধ্যা পর্যন্ত আসি বা বিকাল পর্যন্ত আসি, আপনি আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করবো। পরে বলতেছে সমস্যা নাই মেহেদি ভাই, ইনশাল্লাহ আমি আসতেছি। আপনি আসতেছেন সমস্যা নাই, আমি আরও দ্রুত উঠে যাই, উঠে ফ্রেশ ট্রেশে খাবার খাই দেন বেরোতেছি। দেন ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি, বলার পরে ইনশাল্লাহ আমরা কিন্তু কাছাকাছি প্রায় চলে আসছি, এখান থেকে বেশি একটা টাইম লাগবে না। আর গোষ্ঠী মারছে, ফ্যান পারলাম মনে একটা মার। তো ভিডিও দেখে সম্ভবত পিছন থেকে অনেকবার লাইটিং বাইরে আছে, মানে অনেক পাড়াবাড়ি করতেছে আর কি, দেখলাম। তো চলে নালাবর্ষা যাই, সামনে যাওয়ার পরে দেখি হালকা পাতলা কিছু খাওয়ার জন্য ব্রেক দিতে হবে দেখি। আমি এখন বর্তমানে যে রুটে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই রুটে কিন্তু একদম সোজা ময়মনসিংহ হালুয়াঘাট, মানে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন, একদম সোজা নাক বরাবর যদি যান তাহলে কিন্তু আপনি সোজা ময়মনসিংহ চলে যাইতে পারবেন। তো এখানে আসলে গাজীপুরে যে একটা ভাব আছে, বন জঙ্গল একটা ভাব আছে, সেটা কিন্তু পাওয়া যায়। তো হাতে ডানে বামে কিন্তু দুই পাশে ঘন জঙ্গল, গজারি বাগান যেটা বলে আর কি, দুই পাশে খুবই সুন্দর লাগে। এক সময় কিন্তু এই রাস্তাটা কিন্তু খুব ফেমাস একটা রাস্তা ছিল, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড। এক সময় কিন্তু খুবই বিখ্যাত ছিল, এক সময় অনেক নাম করা ছিল, বাট এখন কিন্তু ওই নামটা আর নাই। কারণ হচ্ছে রাস্তা বিভিন্ন জায়গায় সমস্যা, ভাঙা, আবার হইতেছে যে বিশাল বড় বড় একটা ডিভাইডার দিছে, অনেক উঁচা ডিভাইডার, অনেক বড় বড় ডিভাইডার দিছে, যেটা এই রোডের জন্য খুব খারাপ একটা বিষয় আর কি। তো সামনে আগালে কিন্তু দেখলে গেলে কিন্তু বোঝা যায় কত বড় বড় ডিভাইডার, উঁচা কব্বর, বড় বড় উঁচা কব্বর দেওয়া আছে রাস্তার মাঝখান দিয়া। তো যাই হোক, সামনে ইউটার্ন, আমরা তো আর ইউটার্ন করতে যাবো না, তো সোজা চলে যাবো। তো যাইতেছি, খুবই ভালো লাগতেছে, বাইরে প্রচুর ঠান্ডা। আর একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু শীতের দিনে যাইতেছি, যেখানে রোদ উঠছে তারপরে কিন্তু হালকা হালকা বাতাসে কিন্তু শীত একটা ভাব আছে। তো আমি পিছনে কিছুক্ষণ আগে হাত বের করছিলাম, হাত বের করে বাইরে হাত দিয়ে দেখি যে এরকম একটা অবস্থা, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো যাই হোক, তো কিছু কারণ নাই, শীতের কাপড় সব কিছু নিয়ে বেরোইছি, যেহেতু সকালবেলা বেরোছিলাম,
সব কিছু নিয়ে বেরিয়েছি। অতএব আপনারা চেষ্টা করবেন কোথাও যাওয়ার আগে শীতের কাপড় বা আপনার যাবতীয় পার্সোনালদের জিনিসগুলো আছে, আদার মোবাইল ফোন যা যা নেওয়া দরকার অগ্রিম আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন, যেন রাস্তায় যাওয়ার সময় যেন না ভুলা যান যে কোনো কিছু রাইখা আসছি বাসা। তো চলেন এখান থেকে ডাইরেক্ট সোজা পার্কে চলে যাবো। তো আমরা প্রায় চলে আসছি। তো সামনে যাওয়ার পরে কিন্তু আমাদের বামে ঢুকতে হবে, দেন চলেন একদম ডাইরেক্টলি সোজা পার্কে চলে যাই। আর যাই হোক এখান থেকে বিদায় নিয়ে চলে যাবো। আর হচ্ছে গাড়ি নিয়ে এখন চলে যাইতে হবে আমার, কারণ একটা বড় একটা এরিয়া, বড় একটা পার্কিং আছে এখানে। এজন্য হচ্ছে যে পার্কিংয়ে গাড়ি রাখতে হইব। আর এখানে বেশিক্ষণ গাড়ি রাখতে দিবে না গেটের সামনে, এর জন্য হচ্ছে যে দেন আমিও এখান থেকে চলে যাইতেছি। বেশি একটা টাইম এখানে রাখতে দেয় না, অনেক গাড়ি আসতেছে, এই জন্য হচ্ছে এইখানে গাড়ি রাখতে দিবে না। আর এখান থেকে কিন্তু চলে যাইতেছি গোষ্ঠী মারার গাড়ি নিয়ে। আয় হায় গোষ্ঠী মারছে, পুরাই গোষ্ঠী মারছে, ছায়া রয়েছে খালি। এ জায়গায় আইলে থাকা ছাড়া কি উপায় আছে নাকি? কোনো উপায় নাই। তো যাক, তো চলেন এখান থেকে গাড়িটাকে প্লেস করি, পার্কিং এরিয়াতে চলে যাবো, কারণ হইতেছে এখানে থাকা যাবে না। আর দেখি ভালো একটা সেমা জায়গা দেখে পার্কিং করতে হইব। দেখেন কত সুন্দর একটা জায়গা আসছি, অথচ দেখা যায় ঘোরা মানুষ নাই। ভিতরে ঢুকে একটা ছবি ওঠার মতন ওইরকম নাই, মন মানসিকতা নাই। ছবি তোলার মানে ইচ্ছা আছে, কিন্তু হইতেছে যে একটা জায়গা যায় যে ঘুরমু ফিরমু ওই রকম প্লেস আর নাই। তো এইখানে একটা জিনিস ভালো লাগছে, অনেক বড় এরিয়া, পার্কিং এরিয়া অনেক বড়, এই জন্য আরো বেশি ভালো লাগছে আমার। দেখি আমরা একটা গাড়ি একটা ভালো একটা ঠান্ডা শ্যামা জায়গা থেকে গাড়ি প্লেস করে পার্কিং করে রাখতে হইবে আমার, কারণ এখানে পার্কিং এরিয়া স্পেসটা অনেক বেশি বড়, অনেক বেশি বড়। 2-3 হাজার গাড়ি কিন্তু অনায়াসে কিন্তু এই দিক দিয়ে রাখা যাবে। দেখি যে হাইস্ট গাড়িগুলো যে রাখছে তেন এখান দিয়ে আমি গাড়ি রাখতে চাই, ভালো একটা প্লেস দেখে। কারণ হচ্ছে যে অনেকদিন পরে আসলাম এখানে ধরতে গেলে, কারণ অনেকদিন যাবত এখানে আসা হয় না। মানে এই বছর এই ফার্স্ট আসলাম আর কি। গত বছর কিন্তু অনেকবার আসছিলাম, এবার কিন্তু প্রথম আসলাম। দেখি পার্কিং এরিয়া তো ভালোই দেখতেছি, কিন্তু হইতেছে ঠান্ডা একটা জায়গা দেখে গাড়ি প্লেস করতে হইব। যাক আলহামদুলিল্লাহ আমরা পার্কিং এ চলে আসলাম। আজকে পার্কিংটা অনেক খুব সুন্দর একটা পার্কিং পাইলাম, কারণ হচ্ছে একদম গাছের নিচে, একদম সবুজ একটা গাছের নিচে জায়গা পাইছি। মাশাআল্লাহ জায়গাটা খুব সুন্দর আছে, কারণ সারাদিন বসে থাকতে পারবো গাড়িতে, কারণ ওদিক দিয়ে কিন্তু শ্যামা আছে, বাট ওখানে গাড়ি রাখবো না, ওইখান থেকে এখানে বেশি ভালো হয়েছে। এখান থেকে আবার একটা গাড়ি আছে, মানে ফাঁকা স্পেসে রাখা হয়েছে। তার পিছন দিয়ে হচ্ছে বাস, আবার ওই দিক দিয়ে হচ্ছে বাস, বিভিন্ন জায়গা দিয়ে মানে এখানে আসলে যেখানে যেখানে পার্কিং করার দরকার বা ওইখানে যে যার মতো পার্কিং করতে পারে। তো আমি রাখলাম, যেহেতু এখানে সারাদিন বসে থাকতে হবে, শ্যামার ভিতরে বসলাম। আর এখানে আমরা যে পার্কে আসছি গাজীপুর সাফারি পার্ক, আগে কিন্তু বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল। দেখেন আমি একটা যে টিকিট দেখাই, তো এখানে আমাদের টিকিট ফি নিচে হচ্ছে 200 টাকা। দেখছেন গাজীপুর সাফারি পার্ক টিকিট ফি 200 টাকা। তো 200 টাকা দিয়ে কিন্তু অলরেডি আমরা কিন্তু এখানে হাইস্ট গাড়ি পার্কিং করছি। অনেকে কিন্তু জানেন না যে গাজীপুর সাফারি পার্কে হাইস্ট গাড়ি পার্কিং কত, 200 টাকা। প্রাইভেট কারও মনে হয় 200 টাকা, প্রাইভেট কারের সম্বন্ধে তেমন একটা আইডিয়া নাই। আর যেহেতু এখানে দিয়ে দিচ্ছে মাইক্রোবাস ফ্রি প্রতি গাড়ি, প্রাইভেট কারও মনে হয় 200 টাকায় নেবে আর কি আমার জানা মতে। কারণ এখানে তেমন একটা লেখা নাই, শুধু জাস্ট সকাল 9টা থেকে 6টা পর্যন্ত পার্কিং করতে পারবেন, 6টা পর হয়তো পার্ক বন্ধ, এটুকুই আর কি। তো চলেন গাড়িতে বসে একটু রেস্ট নেই, তাছাড়া কোনো কিছু করার নাই, সারাদিন এমনি যাবো। তো যাই হোক অনেকক্ষণ যাবো পার্কে এখানে অপেক্ষা করতেছিলাম, পরে একটা ভাই চলে আসলো, এই যে সাব্বির আকন্দ ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, গোষ্ঠী মারছে ভাই। গোষ্ঠী মারা গাড়ি আজকে কিন্তু ভাই 200 টাকা পার্কিং দিয়ে ঢুকছি, বা আপনি থাকলে 1 টাকাও দিতাম না ভাই। মানে এটা আমি অন্তত ন্যূনতম যদি তাদের কম শেষ থাকে হ্যাঁ সাব্বির আকন্দ যদি আগে থেকে আমি যদি ফোন দিয়ে আসতাম তাহলে নিত না ভাই। ভাই আসলে 200 টাকা। আরে জীবন ভাই কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই আপনাদের পায়ে খুব ভালো লাগতেছে ভাই, যে একটা পার্কের সামনে কত দূর থেকে চলে আসছি ভাই, ভাইদেরকে পায়ে খুব ভালো লাগতেছে, মানে অন্যরকম একটা ফিল আসতেছে ভাই আপনাদের দুইজনটা দেখা ভাই। আর আপনারা যে এত দূর থেকে আয়া পড়বেন আমার লগে গাড়ি নিয়ে দেখা করবো, আমি কোনোদিন কল্পনা করতে পারি না ভাই। এই যে আমার বাড়ি এমুরে, যে মানুষ রাস্তার এমুরে, এ মানে এই যে নয়, মানে ওয়ালে ড্যামাইলে বাইরের বাড়ি এ নয় না ভাই, 20 মিনিট লাগবে, 12 মিনিট আয়া পড়ছেন ভাই, মানে 12 মিনিট আয়া পড়ছে, যেহেতু আমি আসি এখানে ভাই, আর ওই ওইটা পৌঁছিরাতের মতো আয়া পড়ছিল। যাক ভাইদের সাথে দেখা করে খুব ভালো লাগতেছে। আর এই পার্কের সামনে আছি, ধরতে পারছি, ভালো লাগতেছে ভাই, আমার অন্যরকম একটা ফিলিং ফিল হইতেছে না, পুরাই গোষ্ঠী মারছে, পুরাই গোষ্ঠী মারছে। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমি ভালো না ভাই, আমি খারাপ, আমি ভালো না ভাই, আমি ভালো না ভাই, গোষ্ঠী মারছে। তো যাক আমরা হচ্ছে এখন বের হইলাম, পার্টি বাইরে একটু লেট হবে, কারণ আপনারা জানেন বিকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সেন্টিমাম বন্ধ।
এই জন্য হচ্ছে বের হইলাম গ্যাস নেওয়ার জন্য। তো যাইতেছি হচ্ছে মাস্টার বাড়ি ওইদিকে, ময়মনসিংহ মাস্টার বাড়ি ভালুকা ওইদিকে আর কি। তো প্যাসেঞ্জার রাই অলরেডি কিন্তু আমি একাই যাইতেছি। তবে সামনে দুইটা ভাই আমার জন্য কিন্তু অপেক্ষা করতেছে, বললো ভাই আপনার জন্য দাঁড়াইছি, আপনি আসেন। তো জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, দেন ভালোই লাগে। আজকে যে পার্কে আসছি বা বিশ্বাস করবেন কিনা, ছোট্ট ছোট্ট পোলা পান 8-9 বছর বা 10 বছর এরকম বয়স হবে, আয়সা বলতেছে ভাই গোষ্ঠী মারতে আপনি ভিডিও দেখে মেহেদি ভাই, মানে ঠাস করেছি না আলাই দিছে কেমন জানি 8-10-15-20 জনের মতো হইব। দোকানদারে বলতেছে ভাই গোষ্ঠী মারতে আপনি ভিডিও দেখে, এরকম আর কি অবস্থা। তো যাক ভাইবাদের সাথে ছিলাম, অনেক মজা মাস্তি করলাম। আরে গোষ্ঠী মারছে রে, কি একটা কেঁচা খাইলাম রে ভাই, ধাক্কা খাইলাম। তো যাক পাম্বে যাইতাছি। তো চলেন দেখি, আমার জন্য দুইটা ভাই রাস্তার ভিতরে দাঁড়ায় আছে, অবশ্য ওনাদেরকে রিসিভ করতে হবে। আমার মানে গ্যাস পাম্পে যাবো, বাজারকে নিয়ে বললো চা টাকা নিয়ে কি যেন খাওয়াই দেবো। চা পান সিগারেট আমি এমনি খাই না, তারপরেও একটু জোর করলো, তারপরেও হচ্ছে যাইতেছি। মেন উদ্দেশ্য আমার গ্যাস নেওয়ার জন্য যাইতেছি, কারণ যদি এখন যদি গ্যাসটা যদি না ওঠায় তাহলে হচ্ছে রাত 9টা পর্যন্ত আমাকে এখানে বসে থাকতে হবে অযথা। এই জন্য হচ্ছে আগে ভাগে বেরোলাম আর এখন গ্যাস নিতে যাইতেছি। তো চলেন আগে বাইক দুইটা আগে রিসিভ করি, তারপরে দেন ইনশাল্লাহ পাম্পে চলে যাবো। আর যাই হোক অলরেডি পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। আমার গাড়িতে কিন্তু অলরেডি গ্যাস কিন্তু এখন কিন্তু হচ্ছে যে ঢুকতেছে। এই যে ভাই কিন্তু আমার আজকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন ভাই, সাব্বির ভাই। আমার মনে থাকবো ভাই, আপনার যে উপকার হানি করছেন আজকে ভাই, সত্যি কথা ভাই, অনেক উপকার করছেন আজকে আমারে। যাক এই যে ফার্স্ট সিরিয়ালে গ্যাস ঢোকাই দিল, সাব্বির ভাইয়ের অসংখ্য ধন্যবাদ দিই। কারণ আমার প্যাসেঞ্জার বাইরে তো অনেকটা লেট করবে, এই জন্য হচ্ছে বাবা আমার গ্যাসটা নিয়ে যায়। যাওয়ার সময় আমার কোনো প্রবলেম হবে না, দেন পার্টি বেরোলে নিয়ে সুদ্ধা বাসায় চলে যাবো। আর যেটুকু সময় ছিল হাতে এটুকু দেন গ্যাসটা নিয়ে ওইখান থেকে বসে থাকতে হবো। আর সাব্বির বাইরে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে সাব্বির ভাই গোষ্ঠী মারছে, আমার গাড়ি পিছিয়ে গেছে ভাই, আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভাই অনেকে আমার ফেসবুক আইডি চাই, এই দেখেন এই যে অনেকে আমার ফেসবুক আইডি চাই। মেহেদি ভাই ফেসবুক আইডির নাম কি, যেটা হইতেছে আমার ফেসবুক আইডির নাম। আর এটা ড্রাইভার মেহেদি হাসান, এটা আমার টিকটক আইডির নাম। 1.5 মিলিয়ন যে আইডিটা আছে ওটা চালাই না, তার নিচে যে সর্বনিম্ন লাইক কমেন্ট কম, মানে মেহেদি হাসান 1 যে আইডিটা আছে ওটা বর্তমানে রানিং এ চালাই গেছি। জানা সাব্বির ভাই গোষ্ঠী মারছে একদম ফোর, আয় হায় মাথা নষ্ট ভাই। তো যাক গাড়িতে কিন্তু গ্যাস ঢুকতেছে, গ্যাস নিয়ে চলে যাবো। গোষ্ঠী মারা বুই রাখা গ্যাস দিতেছে আজকে কেন ভাই, বুই মনে দিচ্ছে পাম্পে পেশা নাই, 160 আছে আর কি। তবে যেটুকু আছে ইনশাল্লাহ যাক প্যাসেঞ্জার নিয়ে বেরোতে বেরোতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল এখান থেকে। তারপরে দেন ওনারা একটা হোটেল থেকে দেন খাবার খাইলো, দেন আমিও রাত্রিবেলা খাবারটা খেয়ে নিলাম, বললাম যে চলেন সবাই একসাথে হয়ে খাবার খাই নেই। তো যাক খাবার খায় কিন্তু বেরোইছি। আর আজকে সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে পাম্পে এতগুলো গাড়ি থাকার পরে আমার গাড়িতে ফার্স্ট সিরিয়ালতে গ্যাস নিয়ে দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ জানি। ভাই ভিডিওটা দেখবেন অবশ্যই ভাই, আপনার সাথে এতক্ষণ ছিলাম, যদি দুষ্টমি ফেজলামি করে থাকি ভাই ক্ষমা দৃষ্টি দেখেন, কারণ ভাই ওই সময়টুকু ভাই নাই আপনারা বলবো যে ভাই অনেক দুষ্টমি করলাম ভাই, কিছু মাইন্ড করেন না, কারণ ভাই আপনার সাথে অনেক দুষ্টমি করলাম। আর হয়তো বা কবে দেখা হবে তার সেও জানি না, তবে ইনশাল্লাহ দেখা হবে, খুব দ্রুতই দেখা হবে আমাদের। তো যাই হোক বেরিয়ে পড়ছি। তো আসার সময় যেখান দিয়ে আসছিলাম ওইখান দিয়ে আর যাবো না, যেহেতু গ্যাস উঠাইছি। তো এইখান দিয়ে দেন যেখান দিয়ে সকালবেলা আওয়ার চেষ্টা করছিলাম যেন এইখান দিয়ে চলে যাবো শ্যামলী বাংলার পিছনে, ওইটা গেলাম আর থেকে কি একটা জ্যাম সৃষ্টি হবে এখন, কারণ যেহেতু সব কিছু ছুটি হইতেছে এই জন্য হচ্ছে এখানে একটু জ্যাম থাকবে। তো চলেন আল্লাহ ভরসায় হালকা পাতলা জ্যাম একটু থাকবেই, এটা কিছু করার নাই। তো চলেন এখান থেকে বেরোয় একদম সোজা ডাইরেক্টলি বাসায় চলে যাবো, কারণ সারাদিন ফোন চালাইছি, ফোনে তেমন একটা চার্জ নাই। ফোনটা এখন কিন্তু বন্ধ হওয়ার পালা, জাস্ট আপনাদের সামনে আর কি উপস্থিত করলাম যে আমি বেরোই পড়ছি পার্কে থেকে গ্যাস নেওয়ার পরে সবাইকে নিয়ে, মানে আমি ঠিকভাবে আছে আর কি। তো দেখি ঠিকভাবে যাইতে পারি কিনা। ও হ্যাঁ আরেকটা কথা, তোমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখতেছেন, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাই দিয়েন। অনেক মানুষ আছেন ভিডিও দেখেন কিন্তু ভাই কমেন্টস করেন না ভাই, কমেন্টস না করলে কেমনি বুঝবো যে আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন বা আমার ভিডিওটা কোন জায়গা পর্যন্ত গেছে। যাই হোক অনেক রাত্রেবেলা এসে বসছিলাম, রাত 10টা-11টার মতো বাজছিল, কিন্তু তারপরে ভিডিও করতে পারি নাই। তো সকালবেলা উঠলাম, ওঠার পর গাড়িটা খুব সুন্দর ওয়াশ করলাম, আর এখন কিন্তু অনেকটা টিপে চলে যাইতেছি। তো গতকালকে ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল, যেমন আপনার গেছিলাম হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, ওইখানে 200 টাকা পার্কিং পাবলিক মানে প্যাসেঞ্জার দিয়ে দিছে। আর হইতেছে আর খোরাকি নেওয়া হয়েছে হচ্ছে 1200 টাকা খোরাকি, 1100 টাকা গ্যাস, টোটাল খরচ হচ্ছে এটা। আর ভাড়া ছিল 5,500 টাকা। তো কত টাকা ইনকাম দেখছে আপনারা কমেন্টস করে জানাবেন।
তো আজকে এ পর্যন্তই, ভিডিওটা তেমন ভাবে ভিডিও মানে করতে পারি নাই, তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাক, নেক্সট ভিডিও যখন তুমি ইনশাল্লাহ ভালো করে করবো। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে।